নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। এই অল্প অল্প ঠান্ডা পড়ছে, শীতের মরশুম প্রায় শুরু হয়ে গেছে। তা আজকে রাত্রেবেলা ভাবলাম কি রান্না করব। তা ফ্রিজে কিন্তু কিছুটা সলিড মাংস আমি তুলে রেখেছিলাম। এই রান্না করলে সবসময় একটু মাংস আমাদের ফ্রিজে থেকেই থাকে। সলিড মাংসগুলো কিন্তু কেউ এমনিতে ঝোলে খেতে পছন্দ করে না, কিন্তু আজকে একটু এই চিলি চিকেন করব। এইভাবে রান্না করলে কিন্তু তখন সেই সলিড মাংসগুলো বেশ ভালোভাবে কাজে লেগে যায়, আর ছেলেমেয়েরা বেশ পছন্দ করে। আর চলুন সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এই প্রথমে মাংসটাকে একটু পিস পিস করে কেটে নিয়ে কর্নফ্লাওয়ার, বেসন সব পরপর দিয়ে দিচ্ছি। তারপর যে মশলাগুলো লাগে আর কি, এই হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু নুন সব এক এক করে এর মধ্যে ঢেলে দেবো। আর একটা ডিম অবশ্যই ভেঙে দিচ্ছি। আপনার যদি পরিমাণে বেশি মাংস নেন তাহলে একটা জায়গায় 2-3টে ডিমও ভেঙে দিতে পারেন। তারপর একসাথে করে একটু মাখিয়ে নেবো, আর সামান্য একটু জল দিচ্ছি। যেহেতু মাংসটা ভিজে আছে, ফের ডিমও পড়েছে, বেশি জল কিন্তু এখানে লাগবে না। আর একটু জিরের গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে আবার একটু বেশ ভালো করে মাখিয়ে নিয়ে এটা কিছুক্ষণ মতন একটু চাপা দিয়ে রেখে দেবো, এই ম্যারিনেট হওয়ার মতন আর কি। আর ততক্ষণে আমি এই চিলি চিকেন হওয়ার জন্য অন্য মশলাগুলো সব কেটে গুছিয়ে নিই। আর এর জন্য আমি এখানে একটু প্লেটটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এই ডুমো ডুমো করে কেটে নিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, আদা কুচি, রসুন কুচি সব একসঙ্গে করে এই প্লেটে আমি কেটে গুছিয়ে নিয়ে নিচ্ছি। তারপর একটু কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো করে একটু গরম হয়ে যাক। তারপর এক এক করে সমস্ত চিলি চিকেনগুলো আমি একটা একটা করে ভেজে তুলে নেবো। এইভাবে ছোটো ছোটো করে এইভাবে সেই মাংসের পকোড়ার মতো করে ভেজে তুলে নেবো। আর এতে চিলি চিকেন করতে করতে কিন্তু পকোড়া হিসেবে কিছুটা আমাদের খাওয়া হয়ে যায়, আর ছেলেমেয়েরাও কিন্তু খুব পছন্দ করে। পকোড়াও হলো আর চিলি চিকেনও হলো। আর আপনারা শীতের সময় এই শীতের ঠান্ডাতে কে কী রান্না করছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর গ্যাস ওভেনটা একটু কমিয়ে দিয়েছি, যাতে একটু লাল লাল করে এপিট এপিট করে ভালো করে ভেজে নেওয়া যায়, আর ভিতরটা বেশ ভালোভাবে সিদ্ধটা হয়ে যায়। আর গ্যাসটা কিন্তু জোরে দিলে ভিতরটা পুরো উপরটা পুড়ে যাবে, আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে, সিদ্ধটাও হবে না। এই দেখুন একবার আমার ভাজা হয়ে গেল। এইভাবে তুলে নেবো, নিয়ে তারপর আরও আমার এখানে কিছুটা এখন আছে, সেগুলো বেশ ভেজে নেবো। তারপর এই তেলটা একটু কমিয়ে দিয়ে সেই তেলের মধ্যে এক এক করে এই সমস্ত মশলাগুলো আমি ছেড়ে দেবো। প্রথমে এখানে আদা রসুনের কুচিটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল আমার অনেকটা বেশি ছিল, সেটা তুলে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিন্তু এই ডুমো ডুমো করে কাটতে হবে। দেখেছেন তো, এখানে কুচো কুচো করে কাটা যাবে না, আর মিক্সার মেশিনে কিন্তু এখানে পেস্ট করে নেওয়া যাবে না। এইভাবে বেশ ডুমো ডুমো করে কাটতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি একটা বাটির মধ্যে করে একটু কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি, অল্প একটু লাগবে। তারপর একেবারে ওর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়াগুলো করবো, যাতে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায়, ক্যাপসিকামের কাঁচা গন্ধটাও চলে যায়। তারপর একটা বাটির মধ্যে করে আমি এই মশলাটা তৈরি করে নিচ্ছি। একটু সস ঢেলে নিয়েছি, দেখেছেন তো। তারপর সামান্য একটু সয়া সসও এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন, দিয়ে ভালো করে কিন্তু এটাকে ফাটিয়ে নেবো। আর ওদিকে কড়ার মধ্যে কিন্তু আমার ওখানে মশলাটা বেশ ভালোভাবে তৈরি হচ্ছে। তারপর এক এক করে আমি টমেটো কুচি, লঙ্কার কুচি সব দিয়ে আবার নাড়াচাড়া করছি, যাতে তেলের মধ্যে বেশ ভালোভাবে এখানে ভাজাটা হয়ে যায়। চিলি চিকেন করতে কিন্তু বেশি সময় লাগে না, দেখেছে। এই মশলাটা করতে করতে এটা ভাজা হয়ে যাবে, আর তারপর একটু জল ঢেলে দিয়ে সিদ্ধ করে নিলে হয়ে যাবে। আর এই সয়া সসের মধ্যে অল্প একটু চিনি দিয়ে বেশ ভালো করে ফাটিয়ে ফাটিয়ে আমি এইভাবে এটাকে তৈরি করে নেবো। আর আমার মশলাও কিন্তু বেশ ভালোভাবে ওখানটাতে ভাজা ভাজা হয়ে গিয়েছে। একটু সামান্য নুন আর হলুদ এইভাবে দিয়ে দিলাম। নামটা যতটা শক্ত, কিন্তু তৈরি করতে এমন কিছু আহামরি কিছু নয়, দেখেছেন তো। আর অল্প একটু ঝাল এখানে আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা কালার আনতে চাইলে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এই সব সবজিগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আর একটু গরম মশলা আর একটু কালো জিরের গুঁড়োটা এখানটাতে কিন্তু দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো। এই দেখুন না, তারপর একটুখানি সামান্য জল দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব এখানে অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সময় আমার লাগবে না। তারপর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস। এই দেখুন এর কালারটা কত সুন্দর আসছে, আর এর টেস্টটাও ভালো লাগবে। আর অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, যে একটুখানি সিদ্ধ হয়ে যাক, আর একটু ফুটে উঠলেই হয়ে যাবে। আর এটা কিন্তু বেশি ঝোল ভালো লাগবে না, একটু গ্রেভি গ্রেভি মতন হবে। তারপরে আমি এখানে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম চিলি চিকেন করবো বলে, সেই পকোড়া, সেগুলো সব এক এক করে ঢেলে দিচ্ছি। এখানে সব জুসটা কিন্তু টেনে নিয়েছে। আর লাগলে আপনারা সামান্য একটু জলের মধ্যে দিতে পারেন। আর যে কর্নফ্লাওয়ারটা একটা বাটি করে গুলে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেবো। ওইটা দিলে কিন্তু গ্রেভিটা এখানে বেশ ঘন মতন হবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও কিন্তু আপনারা এখানে দিতে পারেন। বড়াগুলোর মধ্যে অনেকটা পরিমাণে কিন্তু জল টেনে নেবে, আর তরকারিটা নামানোর সময় কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে, তাই একটু জল দিয়ে দেওয়াই ভালো। ব্যাস, আর নামানোর আগে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর পাশাপাশি আমি এখানে করছি ফ্রাইড রাইস।
শীতকালে কিন্তু এই মরশুমি সবজিগুলো পাওয়া যায়, গাজর, বিন কড়াই, মটরশুঁটি, ফুলকপি, আর এইগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। সকলে রাত্রেবেলা ডিনারে কে কী রান্না করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো নতুন ভিডিওয়। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। ধন্যবাদ।